আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, আপনাকে হায়াত দিয়েছেন। এই হায়াতটাকে আল্লাহ পাকের ইবাদতের জন্য কাটাইতে হবে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে রাস্তা করে দিতে হবে। ও মুসলমান, আপনি আমার যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসার পরে আপনি ইবাদত বندگی করতে পারবে না, ইবাদত বندگির সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে আর জমিন থেকে চলে যাবে, তার কবরের মধ্যে কোনো আমল তার কবরের মধ্যে পৌঁছবে না। দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করে যেতে পারে, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে পারে, ও মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করতে পারে, কবরের মধ্যে সুখ শান্তিতে রাখতে পারবে। কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিবে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে না, আল্লাহ পাকের হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে না, তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের ইবাদত বندگی করতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার আহলে বাইতকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আহলে বাইত, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির কি অবস্থা হবে আমি জানি না। ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। ও আলী কাররামাল্লাহ, তুমি নবীজির মেয়ের জামাতা হয়েছে বলে আল্লাহর কাছে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। ও ফাতেমা, তুমি নবীজির মেয়ে হয়েছে বলে আল্লাহর কাছে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করবে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করেছো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করেছো কিনা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি নবীজির মেয়ে হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না, তুমি নবীজির মেয়ের জামাতা হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না, তুমি নবীজির নাতি হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আহলে বাইত, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র নিজের জিন্দেগীর আমলের হিসাব দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا أو كما قال النبي عليه الصلاة والسلام محبة الشفيع صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم توحيدك أمانات سينوں میں ہے ہمارا آسان ہی اٹھانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा वो मुझे शरबत दीदार पिला दो, पियासा वो मुझे शरबत दीदार पिला दो। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করার জন্য বানিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, আপনাকে হায়াত দিয়েছেন। এই হায়াতটাকে আল্লাহ পাকের ইবাদতের জন্য কাটাইতে হবে, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ব্যস্ত করে দিতে হবে। ও মুসলমান, আপনি আমার যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু চলে আসার পরে আপনি ইবাদত বندگی করতে পারবে না, ইবাদত বندگির সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে আর জমিন থেকে চলে যাবে, তার কবরের মধ্যে কোনো আমল তার কবরের মধ্যে পৌঁছবে না। দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করে যেতে পারে, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে পারে, ও মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাকের ইবাদত বندگی করতে পারে, কবরের মধ্যে সুখ শান্তিতে রাখতে পারবে, কবরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরা বানিয়ে দিবে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে না, আল্লাহ পাকের হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করবে না, তার কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে স্থান পাবে না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের ইবাদত বندگی করতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওনার আহলে বাইতকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আহলে বাইত, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির কি অবস্থা হবে আমি জানি না। ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। ও আলী কাররামাল্লাহ, তুমি নবীজির মেয়ের জামাতা হয়েছে বলে আল্লাহর কাছে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। ও ফাতেমা, তুমি নবীজির মেয়ে হয়েছে বলে আল্লাহর কাছে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জিজ্ঞাসা করবে দুনিয়ার জমিনের মধ্যে তুমি কি করেছো, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা করেছো কিনা। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি নবীজির মেয়ে হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না, তুমি নবীজির মেয়ের জামাতা হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না, তুমি নবীজির নাতি হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আহলে বাইতদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার আহলে বাইত, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র নিজের জিন্দেগীর আমলের হিসাব দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের হুকুমকে মানতে হবে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে হবে। আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে যদি সিজদা না করি, কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে ভয়াবহ অবস্থা হয়ে যাবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত মানুষ আরশের ছায়ার নিচে স্থান পাবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মানে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করে। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দান করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। এই হায়াত থেকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাইতে হবে। পরিপূর্ণ মুমিন দুনিয়ার জমিনের মধ্যে হওয়া লাগবে। পরিপূর্ণ মুমিন না হয়ে আল্লাহ পাক মৃত্যু বরণ না করার কথা বলেছেন। ও মুসলমান, পরিপূর্ণ মুমিন যদি আমি না হই, কাল কিয়ামতের কঠিন ময়দানে আযাব ভোগ করতে হবে, কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাত যদি পাইতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মানতে হবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহর হুকুমকে মানতে পারে, দুনিয়ার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত উম্মতদেরকে শাফাআত করবেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মানবে, তাদেরকে রাহমাতুল লিল আলামিন শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কাল কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য অগণিত নবী রাসূলের উম্মত থাকবে গো, আপনার উম্মত কে হবে গো? আপনি কাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, বলো তো দেখি রে, অসংখ্য অগণিত গুণার পালের মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা গুহাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাকে তালাশ করে পাওয়া যাবে কিনা বলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, আয়েশা, আপনি তাকে তালাশ করে পাওয়া যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আয়েশা, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে আমি শাফাআত করব যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করেছে, আলে কালিমাতুল্লাহর জন্য জিহাদ করেছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত মানুষের চেহারা সূর্যের আলোর মতো চমকাতে থাকবে। আমি নবীজি তাদের চেহারা আলোগুলো দেখে শাফাআত করে তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান দুনিয়ার জমিনে দিয়েছেন, সমস্ত বিধানগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাকের হুকুম দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে মানুষদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী দুনিয়ার জমিনে করতে হবে। দুনিয়ার জমিনে নাফরমানি করা যাবে না। আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে হবে। যদি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাকের নাফরমানি করে দুনিয়ার জমিন থেকে চলে যায়, কাল কিয়ামতের কঠিন ময়দানে অবস্থা চূড়ান্ত হয়ে যাবে। আল্লাহর নবী তো আহলে বাইতদেরকে বলেছেন, ও আমার আহলে বাইত, আল্লাহ পাকের কাছে আমি নবীজির দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাকের কাছে নবীজির মেয়ে হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ পাকের কাছে নবীজির মেয়ের জামাতা হয়েছে বলে দোহাই দিয়ে কোনো লাভ হবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জিন্দেগীর আমলের হিসাব দিতে পারবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে আল্লাহ পাকের কাজে লাগাইতে হবে। আল্লাহ পাকের হুকুমের মধ্যে আপনি আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার জমিনে যদি আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়ন করতে পারি, দুনিয়ার
জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধান দিয়েছেন সমস্ত বিধানকে যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। পক্ষান্তরে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে যদি মানি আর এই হুকুমের মধ্যে যদি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা না থাকে এই হুকুম আল্লাহর দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেছেন কিছু মানুষের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 10 ভাগের 1 ভাগ কবুল হবে, কিছু মানুষের নামাজ আল্লাহ পাকের দরবারে 5 ভাগের 1 ভাগ কবুল হবে, কিছু মানুষের নামাজ আল্লাহ পাকের দরবারে 3 ভাগের 1 ভাগ কবুল হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ফেরেশতারা ওই ব্যক্তির ইবাদতকে ওই ব্যক্তির নামাজকে ময়লার পুতলা বানাইয়া ওই ব্যক্তির চেহারার মধ্যে চলে যাবে। ওরে আল্লাহর গোলাম তোর নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে পৌঁছার মতো কুদরতবান হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করতে চাও দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করবা আমি নবীজির তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে। নবীজির তরিকা অনুযায়ী ইবাদত বندگی না করা হয় আল্লাহর দরবারে ইবাদতটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না। ঠিক কি না? আর রাসূল বলেন ঠিক কি না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর কর্নারের মধ্যে বসা মসজিদের উপর প্রান্তে এক যুবক নামাজ পড়তেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকের নামাজ অবলোকন করতেছেন। নামাজ পড়ানোর পরে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে বলেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ওরে যুবক তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই, তুমি তো নামাজ পড়ো নাই। এই যুবক আশ্চর্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি তো কেবলমাত্র আপনার কাছে নামাজ পড়লাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি নামাজ পড়েছো তোমার নামাজ হয় নাই। সেই ব্যক্তি আল্লাহর নবীর সাথে কোনো কথা না বাড়াইয়া নামাজের মধ্যে মশগুল হয়ে গেল। দ্বিতীয়বার যখন নামাজ পড়লো নামাজ পড়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সালাম প্রদান করে বলতেছে আল্লাহ নবী আবার এই কথা বলতেছেন ও যুবক ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। আবার এই যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। তৃতীয়বার যখন নামাজ সম্পাদন করলো আল্লাহর নবী আবার এই কথা বলেছেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি এত যুবক তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। ও মুসলমান লক্ষ্য করে শুনুন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কথা অনুযায়ী সেই 3বার নামাজ পড়লো। 3বার নামাজ কমপ্লিট করার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বলল আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকে নামাজ শিক্ষা দিলেন। আল্লাহ নবী ওই সময় ওই যুবককে বলতেছেন ওই যুবক তুমি এরকম কত বছর পর্যন্ত নামাজ পড়ো, কতদিন পর্যন্ত এরকম নামাজ পড়ো? ওই যুবক আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আমি একদিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয় আমি গোটা 40 বছর পর্যন্ত এইভাবে নামাজ পড়তেছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন আরে যুবক নবীজির ইবাদতের মধ্যে নবীজির তরিকা আছে যে তোমার জানা আছে কিনা? তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে নামাজ শিক্ষা দিলেন। আল্লাহ নবী ওই যুবককে বললেন ওরে আল্লাহর গোলাম তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত বندگی করবে এই ইবাদত বندگির মধ্যে আমি রাসূলের তরিকা রাখতে হবে, রাসূলের তরিকা রাখতে হবে। রাসূলের তরিকা যদি ইবাদত বندگির মধ্যে না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদত বندگی করব। এই ইবাদত বندگির মধ্যে আল্লাহ রাসূলের তরিকা থাকতে হবে। আল্লাহ রাসূলের তরিকা
তরিকা যদি ইবাদত বন্দেগীর মধ্যে না থাকে, আল্লাহর দরবারে ইবাদতটা ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত হুকুম দিয়েছেন, এই হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক নামাজ নামক বিধান দিয়েছেন, এই নামাজ নামক বিধানটাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক হজ, যাকাত, ফরজ ইত্যাদি ফরজ করে দিয়েছেন, এইগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বিধান আল্লাহ পাকের বান্দার উপরে নাযিল করেছেন, সমস্ত বিধানকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। বিধানগুলোকে যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন না করি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো না। আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যদি যেতে চাই, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যদি আমরা যেতে চাই, তাহলে দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মানতে হবে। দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সজদা করতে হবে। পরিপূর্ণ মুমিন দুনিয়ার জমিনে হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একখানা আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিনগুলো ওই সমস্ত মানুষ, ও মুসলমান, প্রকৃত মুমিনগুলো ওই সমস্ত মানুষ যারা যাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, যাদের সামনে আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, তাদের দিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সজদা করার জন্য উদ্বুদ্ধ হয়ে যায়। আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে তার দিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার মুমিনের বৈশিষ্ট্য বলেছেন, আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে ওই সমস্ত মানুষের দিনের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে আমার কম্পন সৃষ্টি হয়ে যায়, আমার নাম স্মরণ করার সাথে সাথে তার দিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ওই সমস্ত মানুষ প্রকৃত মুমিন। ও মুসলমান, প্রকৃত মুমিন যদি আমি বলতে চাই, আল্লাহ পাকের জিকির উচ্চারণ করতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে। আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে নিজের আপনি আমার দিনের ভিতরে খাশিয়ত পয়দা হওয়া লাগবে, আল্লাহ পাকের ভয় জাগ্রত হওয়া লাগবে। ও মুসলমান, আজকে আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ পাকের কথা কি আমার সামনে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হয়, আল্লাহ পাকের মারিফতের আলোচনা করা হয়, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের আহকামাতের কথা আলোচনা করা হয়, কিন্তু আপনি আমার দিনের ভিতরে কম্পন সৃষ্টি হয় না, ইবাদতের সংযোগ পয়দা হয় না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর মুমিনের বৈশিষ্ট্য বলেছেন, আপনারা তোমাদের দিলের ভিতরে আমার খাশিয়ত পয়দা হওয়া লাগবে। আমি আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে, আমার নাম তোমরা শোনার সাথে সাথে তোমাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া লাগবে। যাদের দিলের ভিতরে আল্লাহ পাকের নাম শোনা মাত্রই কম্পন সৃষ্টি হয়ে যায়, ওই সমস্ত মানুষকে প্রকৃত মুমিন বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে হবে। আল্লাহ পাকের নাম উচ্চারণ করার সাথে সাথে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হওয়া লাগবে। দিলের ভিতরে যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, বুঝতে হবে আপনার মুমিন, আপনার ভিতরে মুমিনদের আলামতের মধ্যে প্রথম নম্বর আলামত আপনার দিলের ভিতরে রয়েছে। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করার সাথে সাথে ভয় সৃষ্টি হওয়া লাগবে। যার দিলের ভিতরে যত বেশি আল্লাহ পাকের ভয় আছে, যার দিলের ভিতরে যত বেশি আল্লাহ পাকের খাশিয়ত আছে, আল্লাহ পাকের মারিফত যার ভিতরে যত বেশি, সে তত বড় আল্লাহর ওলি, সে তত বেশি আল্লাহর ওলি। এজন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাক যেই সমস্ত বিধান দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন, এই বিধানগুলোকে দুনিয়ার জমিনে পালন করতে
মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান দিয়েছেন এই বিধানগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করা মানে হলো আল্লাহ পাকের খাশিয়ত আপনার ভিতরে পয়দা হয়েছে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মানে না, যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সজদা করে না, বুঝতে হবে তার ভিতরে আল্লাহর ভয় নাই, জান্নাতের তার ভিতরে জান্নাতের তামান্না নাই, জাহান্নাম থেকে মুক্তির তামান্না নাই। যে সমস্ত মানুষের ভিতরে আল্লাহর খাশিয়ত নাই, আল্লাহর ভয় নাই, ওই সমস্ত মানুষের ভিতরে কোনো কিছুর ভয় নাই, জান্নাত তারা চায় না, জাহান্নাম থেকে মুক্তি হওয়াটাও তারা চায় না, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে মানে নাই। যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের মধ্যে সজদা করবে, আল্লাহ পাকের ভয় নিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সজদা করবে, আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জান্নাতের অধিবাসী করবেন। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।